ভালো আছেন দাদা? এইটা আপনি ধান এভাবে কেটে ফেলতেছেন, কেটে কি ধান? এটা ইরি ধান। ইরি ধান এভাবে কেটে ফেলতেছেন কে? ধানটায় ধান হবে না? হ্যাঁ, এটা চারা উঠোন হচ্ছে, এটা উঠাইয়া নিয়ে রোপণ করা হবে। ইরি ধান তো অনেক আগেই চাষ হয়েছে, এখন আপনি এই ইরি ধানের চারা উঠাইতেছেন, রোপণ করতে চাচ্ছেন, আসলে এটা কি ধান? এটা হচ্ছে আপনার ধানটা হচ্ছে পার্টেক্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পার্টেক্স। হ্যাঁ, গাছে এটা কি হাইব্রিড পার্টেক্স? হ্যাঁ, পার্টেক্স। এটা হাইব্রিড জাত, এটা কি আমাদের বাংলাদেশের জাত না? এটা হাইব্রিড জাত আছে। হ্যাঁ, অন্য দেশের? হ্যাঁ। কোন দেশের এটা বলতে পারবেন? সেটা সঠিক জানি না, বলতে পারবো না, কিন্তু এটা পার্টেক্স ধানটা ফল করা ভালো। আচ্ছা, এর এক বিঘা জমিতে আপনার যদি এই পার্টেক্স এই ধানটা, ইরি ধান তো অনেক আগে চাষ করে, আপনি বললেন পার্টেক্স ইরি এই ধানটা চাষ করবেন, এই ধানটা যদি 1 বিঘা ভুঁইতে চাষ করা হয়, আপনি কি পরিমাণ? বিঘা না, একরের ধরতে হবে। হ্যাঁ, যদি আপনি একরই ধরেন, 1 একরে আপনি কত মন ধান পাবেন? এক একরে মনে করেন যে 130 থেকে 140। 1 একর সমান সমান কত বিঘা? 1 বিঘা 18 কাঠা। 1 বিঘা 18 কাঠা 1 একর। আপনার এই ধানটা আপনি এই এই জাতটা কি লেটেই চাষ করতে হয়? দেরিতে আরো আগে চাষ করলে ভালো হয়, কিন্তু ডোবা জায়গা তো এই জন্য এটা একটু পরে পরে ও, মানে পানি থাকে দেখে আপনি দেরিতে চাষ করতেছেন। এই ধানটা উঠবে কি মানে এই ধানটা ক্ষেতের থেকে আনবেন কি মাস? সবকিছু ঠিকঠাক থাকলে, আল্লাহ যদি সুন্দরভাবে, ওই মনে করেন যে বৈশাখ মাসের দিকে। বৈশাখ মাসের দিকে? বৈশাখ মাসে। এইটা আপনি এই যে নর্মাল যে ধান চাষ হয়েছে ওই সময়েরই বীজ দিছেন, কিন্তু এটাকে আপনি এখন রেখে দিয়ে ওই জায়গার অপেক্ষায় ছিলেন। ফলন একই হবে? একই। এটার চাউলের ভাতটা কি মোটা হয় না? মোটা চাউল হবে এটা। মোটা চাউল ভাতের সাথে একসাথেই থাকবে, ইয়ে হবে। আর এটা আপনার মানে খাইতে তো অসুবিধা হয় না? না। আপনার শুধু কি আপনি এইভাবে চাষ করেন, না আপনাদের এলাকায় আরো কেউ আছে এইভাবে চাষ করার মতো? আরো অনেকে চাষ করে, কিন্তু আমি একটু নামিতে আমার বিঘা খানিক জমি আছে, সেই জায়গা দিতেছেন। তো আপনার এই যে বীজ আছে, টোটাল বীজ, এই বীজে হয়ে যাবে আপনার ওই 1 বিঘা জমি? হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা।